আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমন্ত্রণ জানাই আপনাদেরকে আজকে আমাদের 11তম সেমিনার। আজকে সেমিনারের বিষয়বস্তু হচ্ছে হযরত ইবনুল আরবীর জীবন তথ্য, একটি কিনারবিহীন অতল মহাসাগরের মতো। আজকে আমাদের যিনি এই বিষয়ের উপর আহ, বক্তৃতা দিবেন, উনি হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য ডক্টর মোহাম্মদ নূর নবী। উনি আহ, সহকারী প্রফেসর এবং বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, সাউদার্ন ইউনিভার্সিটি, চট্টগ্রাম। উনি 2005 সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে আলিম পাশ করে মিশরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে যান। সেখান থেকে উনি 2010 সালে ইসলামিক শরীয়ত আইনশাস্ত্রের উপর স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে 2016 সালে মাস্টার ডিগ্রি এবং 2021 সালে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তো গত 10 বছর ধরে উনি কোরআন, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজের বিষয়ের উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় অধ্যাপনা করছেন। বর্তমানে উনি সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তার সম্পাদনায় ডক্টর তাহির কাদরির একটা বই বের হয়েছে 2024 সালে। আরেকটা বই প্রকাশনার জন্য অপেক্ষমান। 20টিরও অধিক প্রবন্ধ ও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অনেক আন্তর্জাতিক মানের একাডেমিক জার্নালে। তন্মধ্যে অধিকাংশই আরবি ভাষায় প্রকাশিত, তবে ইংরেজি ও বাংলা ভাষায় অনেক প্রবন্ধ ওনার প্রকাশিত হয়েছে। সো আজকের প্রোগ্রামে আমি আমন্ত্রণ জানাই ওনাকে, ওনার লেকচার আমাদেরকে প্রদান করার জন্য। ইয়েস, ডক্টর নূর নবী, ফ্লোর ইজ ইয়ার্স। আসসালামু Thank you. আলাইকুম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد যে যেখান থেকে যুক্ত আছেন যারা এখানে আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আহ আসলে এখানে আপনারা সবাই প্রাজ্ঞ অভিজ্ঞ, বিশেষ করে যে টপিক শেখুল আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির উপর, যেহেতু আপনারা অনেকগুলা সেশন করেছেন কিংবা অনেক দিন ধরে তার বই আপনারা অধ্যয়ন করছেন, সেই হিসাবে আপনারা শেখুল আকবর সম্পর্কে আরো অনেক বেশি জানেন, এটা আমার বিশ্বাস। তো আমি ছোট মানুষ। আহ, আমার তাসওয়ুফ কিন্তু আমি তাসওয়ুফে এক্সপার্ট না, কিংবা আমার পড়াশোনার বিষয় হচ্ছে ইসলামিক জুরিসপ্রুডেন্স এন্ড ল, ইসলামিক শরিয়া আইন। তো আমি ইসলামিক শরিয়া চর্চা করতে গিয়ে আমি তাসওয়ুফকে খুঁজে পেয়েছি। অর্থাৎ আমি ইসলামিক ল যখন চর্চা করেছি, আমি ল চর্চা করতে গিয়ে আমি তাসওয়ুফকে খুঁজে পেয়েছি। এটা এক ধরনের ব্লেসিংস বলতে পারেন, যে আমি ওয়াজ ব্লেসড। এবং সত্যি কথা, এবং তাসওয়ুফ মানে যে কোনো তাসওয়ুফ না, আমি একাডেমিক তাসওয়ুফকে খুঁজে পেয়েছি। আমার গাজালির হাত ধরে তাসওয়ুফের পদার্পণ, পরবর্তীতে জালালউদ্দিন রুমির হাত ধরে, ইবনুল আরবি রহমতুল্লাহ এর হাত ধরে, তাসওয়ুফের বড় বড় স্কলারদের হাত ধরেই তাসওয়ুফের জগতে পদার্পণ। তো ইবনুল আরবি রহমতুল্লাহ সম্পর্কে আমার সর্বপ্রথম জানা হয়েছে কায়রোতে। ইট ওয়াজ কত সালে, 2006-এর দিকে আমি সর্বপ্রথম জেনেছি। বাট ইতিপূর্বে আমি আরেকজনের নাম জানতাম, তিনি হচ্ছে ইবনুল আরবি। ইবনুল আরবি উনি স্প্যানিশ স্কলার, বিচারপতি এবং বিশিষ্ট জুরিস্ট, এবং অনেক বড় স্কলার, ইমাম গাজ্জালির স্টুডেন্ট। ঠিক আছে। ইবনুল আরবি আহ, নামের আগে শুধু আলিফ লাম পার্থক্য, আর কিছু পার্থক্য নেই, দুজনে ইবনুল আরবি। তো একজন হচ্ছে ইবনে আরবি, যাকে নিয়ে আমাদের আজকে আলোচনা, আরেকজন হচ্ছে ইবনুল আরবি। আমি আগে 2006 সালের আগে ইবনুল আরবিকে চিনতাম, বাট 2006-এর পরে আমি ইবনে আরবিকেও চিনেছি। তো জাস্ট আমি একটা বুক ফেয়ারে গেলাম, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ছিল একটা কায়রোতে। তো ওইখানে গিয়ে একটা বই আমার চোখে পড়লো, সেটি হচ্ছে আহ, ইবনুল আরবি। আম, just- ইবনুল আরবি আহ, এবং তার লেখনী, তার কিতাব সমূহ, এবং এই তার ইতিহাস নিয়ে আর কি, বইগুলা রচনার ইতিহাস নিয়ে এরকম একটা কিতাব, মুআল্লাফাতু ইবনু আরবি তারিখুহা ওয়া তাসনিফুহা। ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহির তার লেখনী সমূহ, এবং এগুলা এগুলা উনি কখন রচনা করেছেন, অর্থাৎ তার আম, এটা নিয়ে প্রায় 500-600 পৃষ্ঠার একটা বই লিখেছেন ডক্টর ওসমান ইয়াহিয়া। উনি ইজিপ্টের ইবনুল আরবি
সম্পর্কে উনি স্পেশালিস্ট ছিলেন ওনার উপর। এবং এই বইটা যখন দেখেছি, তো বললাম যে ও, এখানে আরেকজন ইবনে আরবি আছে। ওনার বইয়ের যখন সংখ্যা দেখলাম, এটা দেখলাম যে মোর দেন 800 বুকস। ঠিক আছে, একজন ব্যক্তি 800 8 শতাধিক বই রচনা করেছেন। তো এটা আমাকে দারুণ ভাবে নাড়া দিয়েছে। যে এরপর আমি এই টপিক গুলা দেখলাম যে আসলে কিসের উপর বই লিখলেন। তো দেখলাম যে প্রচলিত তৎকালীন যুগের এমন কোন সেক্টর নেই যেখানে তিনি কিতাব রচনা করেননি। এটা হাদিস হতে পারে, ফিকহ হতে পারে, তাফসির হতে পারে, এরপরে তাসাউফ তো আছেই। এবং তাসাউফের বিভিন্ন দিক নিয়ে, মেটাফিজিক্স নিয়ে আছে, ইভেন কসমোলজি নিয়েও ওনার রচনা আছে বিভিন্ন, এবং অনেক সমৃদ্ধ বইগুলো। তখন থেকে আমি আস্তে আস্তে কিছুটা পড়া শুরু করি। কিছুটা পড়া, যখন আমি পড়া শুরু করলাম, এখানে বিশাল একটা বিপত্তি দেখা গেল। বিপত্তিটা কি? এখানে বিশাল একদল স্কলার যারা ইবনুল আরাবিকে পুরোপুরি মুসলিমই মানছেন না, কাফের বলছেন। আর বিশাল একটা গ্রুপ এখানে আবার বলছেন উনি শেখুল আকবর, এবং ওনাকে অনেক গ্লোরিফাই করছি, এবং কি অনেক মর্যাদার আসনে আমরা সমাসীন করছি, এবং অনেক আহ, উপাধি ব্যবহার করছি। একজন ব্যক্তি শেখুল আকবর, বাট এট এ টাইম তিনি কিন্তু অনেকে কাফের বলছেন। এটা তো হতে পারে না। কোথায় শেখুল আকবর আর কোথায় ফাসেক বলছেন, কাফের বলছেন? তাহলে এখানে সমস্যাটা কোন জায়গায়? রাইট। ওইটা নিয়ে আমি একটু জাস্ট আমার দেখার সুযোগ হয়েছে। তো আমি দেখলাম যে আসলে এটা নতুন কিছু না, এটা হচ্ছে অনেক পুরাতন একটা ইস্যু, যেটা ইমাম মহিউদ্দিন ইবনে আরবির যুগে এটা প্রকট আকার ধারণ করেছিল। সেটা হচ্ছে আমরা যে শরিয়া এবং তরিকা বলছি, এই দুটা এক এবং অভিন্ন। ইসলামের প্রাথমিক যুগ থেকে এবং এক এবং অভিন্ন ছিল। শরীয়ত, তরিকত, হাকিকত কিংবা মারিফত, এই সবগুলো এক এবং অভিন্ন ছিল। কিন্তু ইসলাম যখন বিস্তৃতি লাভ করলো, অনেকগুলো নেশন ইসলাম ধর্ম গ্রহণ করলো, বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন ওই যে এনালাইটিক্যাল স্টাডির মাধ্যমে প্রত্যেকটা সেক্টরটা স্বতন্ত্রতা, শাস্ত্রীয়তা রূপ লাভ করলো। যেমন ইলমুল ফিকহ আলাদা একটা, আলাদা একটা ব্রাঞ্চ অফ নলেজ বলতে পারি। এটা স্বতন্ত্র একটা জগৎ। ইলমুল তাফসির, এটা স্বতন্ত্র একটা জগৎ। ইলমুল হাদিস, এটা স্বতন্ত্র একটা জগৎ। থিওলজি, এটা স্বতন্ত্র একটা জগৎ। এরপরে বল ইলমুত তাসাউফ, তাসাউফ তখন শাস্ত্রীয় রূপ ধারণ করেছে, রাইট? এটা আপনার দ্বিতীয় শতাব্দীর দিকে কথা বলছি, তৃতীয় শতাব্দীর দিকে কথা বলছি। তো যখন তাসাউফ একটা শাস্ত্রীয় রূপ ধারণ করলো, ইলমুল ফিক একটা শাস্ত্রীয় রূপ ধারণ করলো। মূলত এই দুইটাই ছিল এক এবং অভিন্ন, একটা পয়সার এপাট আর ওপাট, এপিট ওপিট, এরকমই ছিল। পরবর্তীতে যখন সেপারেট হয়ে গেল, শরীয়তটা তরিকত থেকে, তরিকতটা শরীয়ত থেকে, তখন থেকে মানুষের মধ্যে আসলে দ্বিধাদ্বন্দ্ব বাড়তে লাগলো। আহ আচ্ছা, এখন আরেকটা কথা এখানে বলে রাখা রাখা ভালো, সেটি হচ্ছে শরিয়া যেটা বলছি, আমরা শরিয়া ল বলছি। লটা অল অ্যাবাউট এই যে এটা হচ্ছে রিলেটেড টু আওয়ার আওয়ার অ্যাকশনস। আমরা যা করছি আমাদের বডির সাথে রিলেটেড। আমাদের বডির দ্বারা যে কার্যক্রম প্রকাশিত হয়, তার বিধিবিধান, এটা হচ্ছে শরিয়া। জুরিস্ট যারা আছে, মুসলিম জুরিস্ট, তাদের আলোচ্য বিষয় কিন্তু হার্ট না, হিউম্যান হার্ট না, হিউম্যান বডি। রাইট? অর্থাৎ ইসলামের যত বিধিবিধান আছে, দুটা, প্রত্যেকটা বিধিবিধানের দুটা সাইড আছে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। তো ফোকাই কেরাম কিংবা ফকি কিংবা মুফতিরা কিংবা ইসলামিক জুরিস্ট যারা আছে, তারা এক্সটার্নালটা দেখেন, যেটা বডির সাথে রিলেটেড। আর ইন্টারনাল, ইন্টারনাল যেটা অভ্যন্তরীণ যেটা, আহ এটার স্পেশালিস্ট হচ্ছে সুফিরা। সুফিরা হিউম্যান হার্ট নিয়ে কাজ করেছে, জুরিস্টরা হিউম্যান বডি নিয়ে কাজ করেছে। এখন সমস্যা হচ্ছে আমার হার্ট এবং বডি দুটো কিন্তু এক এবং অভিন্ন। এই এই দেহের মধ্যে আমার আত্মা আছে, রাইট? একটা মানুষের আত্মা ছাড়া মানুষ হয় না। তো আমার যেরকম বডির মধ্যে আত্মা আছে, তেমনি ভাবে শরীয়ত এবং তরিকত দুটা এক এবং অভিন্ন হওয়ার কথা ছিল। বাট আনফরচুনেটলি এটা দুটা যখন শাস্ত্র দুটা স্বতন্ত্র, স্বতন্ত্রতা লাভ করলো, শাস্ত্রীয় দুটা জ্ঞানের শাখা, তখন থেকে এটা সেপারেট হতে শুরু করলো। একটা একটা থেকে সেপারেশন হলো। এটা এটা একটা একটা থেকে দূরে চলে গেল। অর্থাৎ আমরা আহকাম নিয়ে, আমরা বডি নিয়ে যতটুকু তৎপর, আমরা অন্তর নিয়ে কিন্তু ততটুকু তৎপর না। আমরা রোলস রেগুলেশন, আমি যেটা বললাম, ইসলামের সমস্ত বিধিবিধানের দুটি সাইড আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। আমরা এক্সটার্নালটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়েছি, ইন্টারনালটা আমরা ওই ফরগট, এটা এটা আমরা ভুলে গিয়েছি।
কিন্তু দুটা কিন্তু এক এবং অভিন্ন। আমরা শরীয়তের যেমন প্রয়োজন তেমনি তরিকতেরও প্রয়োজন। কারণ শরীয়তটাই তরিকত, তরিকতটাই শরীয়ত। এটা আমি আমি ইসলামিক ল অনুযায়ী এটা আমি বলছি। তো ফোকাই কেরাম কিংবা ইসলামিক জুরিস্ট যারা আছে, ইসলামিক লিগ্যাল যে সিস্টেম, ওটার উপর যে যে বইগুলো রচিত হয়েছে সবগুলা হিউম্যান অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা। হোয়াট টু ডু, হোয়েন টু ডু, হাউ টু ডু, কি করব, কখন করব, কিভাবে করবো, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু এখানে আদাবের আলোচনা নেই, দেখবেন। ঠিক আছে, অন্তরের আলোচনা নেই। যেমন ফর এক্সাম্পল নামাজের কথা বলছি, আপনি যদি মুসলিম কোন জুরিস্টের বই পড়ে দেখবেন যে অল অ্যাবাউট রুলস এন্ড রেগুলেশন, সিস্টেম, লস। ঠিক আছে, কি করব, কোথায় করব, কিভাবে করবো, এগুলো নিয়ে আলোচনা আছে। এখানে কিন্তু অন্তরের প্রেমের আলোচনা নেই। আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার অন্তরটা কেমন হবে ওটার আলোচনা কিন্তু নেই। ঠিক আছে, কারণ এটা ওদের ফিল্ড না, ওদের আলোচ্য বিষয় না। ওদের কনসার্ন হচ্ছে হিউম্যান বডি, নট হার্ট। ঠিক আছে, এটা নিয়ে কাজ করেছে, হার্ট নিয়ে কাজ করেছে সুফিয়া কেরাম। অন্তরের বিশুদ্ধতা, অন্তরের রোগ, অন্তরের রোগগুলা শনাক্তকরণ, এর প্রতিকার, অন্তরে যা কিছু উদিত হয় এগুলার ব্যাখ্যা, এগুলা কোনটা সুপ্রবৃত্তি দ্বারা প্রভাবিত, কোনটা কুপ্রবৃত্তি দ্বারা প্রভাবিত, এগুলো সব কিছু আলোচনা করেছেন তাসফের ইমামরা। আমাদের দরকার হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো যদি এক না হয়, তাহলে এবাদতটা হয়ে যাবে জাস্ট রিচুয়াল। এটা 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 ফ্রুটফুল হবে না আসলে। উইল নট গেট দ্য টেস্ট অফ ইবাদা। এবাদতের স্বাদ আমরা পাবো না, কারণ এটা এবাদতটা দুটা পার্ট আছে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। তো আমরা মাদ্রাসাগুলোতে আহকাম নিয়ে পড়াশোনা করি, বিধিবিধান নিয়ে পড়াশোনা করি, কিন্তু আদাব নিয়ে পড়াশোনা করি না। হিউম্যান বডির সাথে যেটা রিলেটেড, আহকাম, রুলস, রেগুলেশন, সিস্টেম, লস। আর ইন্টারনাল যেটা বলছি এটাকে বলছি আমরা আদাব। এই জন্য তাসফের অবর নাম কিন্তু আদাব। রাইট, তাসফের একটা অনেকে তাসফকে সংজ্ঞায়িত করেছেন, যেমন নিকলসনের মতো তার তাসফের প্রায় 2000 সংজ্ঞা আছে। বাট অধিকাংশ স্কলার তাসফকে ডিফাইন করেছেন আদব দ্বারা, ম্যানার্স উইথ দ্য ডিভাইন, এই যে অ্যাবসলিউট ক্রিয়েটর। ঠিক আছে, তো আমরা এবাদতের মধ্যে যদি এই দুটো জিনিসের সমন্বয় সাধন করতে না পারি, তাহলে এটা এবাদত হবে না কিন্তু। কিন্তু আমরা কিন্তু বাহ্যিক যেটা, এটার উপর অনেক বেশি প্রাধান্য দিচ্ছি, রাইট? এই যে হচ্ছে সবকিছু আমরা, এই যে আরকান আহকাম যেটা বলছি, ধরেন নামাজের ধরেন আরকান আহকাম আছে। আরকান আহকাম দেখবেন যে সবগুলো কিন্তু আমাদের বডির সাথে। তো আপনি যদি আরকান আহকাম সব কিছু ফলো করেন, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজ কবুল হয়েছে কি হয়নি এটা ডিপেন্ড করবে কিন্তু আদাবের উপর, আপনার ইন্টারনাল পার্টের উপর। আমি যখন নামাজ পড়ছি, এটা এটা এবাদতের যে প্রাণ, জিস্ট অফ এবাদত, এবাদতের যে প্রাণ, ওটা হচ্ছে প্রেম। ওটা আছে কিনা আসলে, হাম্বলনেস, সাবমিসিভ কিনা, আমি আমি কি আমাকে নিজেকে সাবমিট করতে পেরেছি কিনা আল্লাহ দরবারে। এই যে এটা হচ্ছে এবাদতের রূহ কিংবা প্রাণ। তাহলে আমাদের এবাদত থেকে যখন প্রাণটা উঠে গেছে, এবাদত গুলো আচার অনুষ্ঠানে হয়ে গেছে, এগুলো এগুলো এবাদত নেই আর, আচার অনুষ্ঠান। তো এই ক্রাইসিসটা কিন্তু আর্লি সেঞ্চুরিতে ইসলামের স্কলাররা রিয়েলাইজ করেছেন, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ওনার ইন্তিকাল 204 হিজরিতে। তো ইনি সর্বপ্রথম আমার মতে ইনি এই ব্যাপারটা রিয়েলাইজ করেছেন। তিনি বলছেন, ফাকিহান ওয়া সুফিয়ান ফাকুন লাইসা ওয়াহিদান। তুমি জুরিস্ট হবে না, শুধু জুরিস্ট হবে না, শুধু সুফিও হবে না, দুটোই বিপজ্জনক। কারণ শুধু জুরিস্ট যারা, ইসলামিক জুরিস্ট যারা, লয়ার যারা, কিংবা ইসলামিক ফকি যারা, মুফতি যারা, তারা শরীয়তের বাহ্যিক অবস্থা নিয়ে, রুলস রেগুলেশন নিয়ে ব্যস্ত। তারা কিন্তু অন্তরের অবস্থা জানে না। অন্তরে পিউরিফাই, অন্তরের স্পিরিচুয়াল পিউরিফিকেশন অফ দ্য হার্ট, অন্তরের বিশুদ্ধতার কথা ওদের কোনো খোঁজ খবর নেই, এটা ওদের সাফটওয়্যারের মধ্যেই নেই। আর সুফিও হবে না, কারণ শুধু আপনি অন্তর নিয়ে পড়ে থাকলেন, রুলস রেগুলেশন সিস্টেমের ধার ধারলেন না, এটাও হবে না। তো বলছেন ফকিহান ও সুফিয়ান ফাকুল্লাইসা ওয়াহিদান, তুমি ফকিও হবে না, তুমি সুফিও হবে না। ফাযালিকা কাসিন, যে ফকি সে রুক্ষ, হার্টলেস। ঠিক আছে, সে শুধু রুলস রেগুলেশন নিয়ে ব্যস্ত, অন্তরের চিকিৎসা সে মগ্ন হয়নি। রাইট। আর সুফি যিনি, ফাহুয়া জাহিলুন, সে অজ্ঞ, শরীয়তের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ, শুধু অন্তর নিয়ে পড়ে আছে। ফাকাইফা যুল জাহালি ইউসলাহ, তাহলে কিভাবে একজন অজ্ঞ দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, কিংবা তার দ্বারা ভালো কিছু আশা করা যায়। এর থেকে প্রমাণ করে যে শরীয়ত এবং তরিকত এটা অভিন্ন। দুটি আমাদের প্রয়োজন। রুলস এর সাথে সাথে যে স্পিরিচুয়াল আদাব আছে, ম্যানার্স আছে, ওটাও আমাদের দরকার। এটা দ্বিতীয়, এটা ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ ইন্তিকাল হচ্ছে 204 হিজরি। তো এরপর থেকে এই শরীয়ত এবং তরিকত, এক্সটার্নাল এবং ইন্টারনাল পার্ট,
অফ রুলস এন্ড রেগুলেশনস, আল্লাহর বিধিবিধানের বাহ্যিক পার্ট এবং অভ্যন্তরীণ পার্ট, এটা আস্তে 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 এটা দূরে সরে গেল, দূরে সরে গেল। তো সর্বপ্রথম একাডেমিকলি এই দুটাকে কম্বাইনেশনের জন্য যে চেষ্টা করেছেন তিনি হচ্ছেন ইমাম গাজালি। সেজন্য তিনি তার বইয়ের নাম দেখেছেন ইহইয়া উলুলুমুদ্দিন, রিভাইভ করেছেন। রিভাইভ, ইহইয়া মানে হচ্ছে রিভাইভ করা। পুরা ইহইয়া উলুলুমুদ্দিন জুড়ে আপনি যে জিনিসটা দেখবেন সেটি হচ্ছে তিনি আহকামের সাথে আদবের সমন্বয় করেছেন, এক্সটার্নালের সাথে ইন্টারনালের সমন্বয় করেছেন, রাইট? এটাই তিনি করেছেন পুরা ইহইয়া উলুমুদ্দিন। আমার কাছে 10 খন্ড আছে, এটা 10 ভলিউমে। পুরো 10 ভলিউম বইয়ের মধ্যে তিনি এই কাজটা করেছেন যে এক্সটার্নাল রুলস রেগুলেশন সিস্টেমের সাথে অভ্যন্তরীণ আদাব, যেমন নামাজের আরকান আহকামের সাথে নামাজের আদাব আলোচনা করেছেন। রোজার আর রোজার হুকুম আহকাম, বিধিবিধানের সাথে সাথে রোজা রাখার আদাব আলোচনা করেছেন। প্রত্যেকটা জিনিসের আদাব যেটা অন্তরের সাথে রিলেটেড। আহকাম যেগুলো বলছি, বিধিবিধান, ওগুলো বডির সাথে রিলেটেড। আদাব যেটা বলছি সেটা মানুষের অন্তরের সাথে রিলেটেড। এই দুটার তিনি মিলন ঘটিয়েছেন। এরই সূত্র ধরে ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই, তিনি যদিও তৎকালীন শরীয়তের সমস্ত যত ব্রাঞ্চ ছিল, ফিক, হাদিস, তাফসীর, সব কিছুতে তিনি পণ্ডিত ছিলেন, এরপরও তার মেইন যে জিনিসটা ফোকাস করেছেন সেটা হচ্ছে তাসাউফ, কিংবা বলতে পারেন আসরারুল আহকাম, দ্য সিক্রেটস অফ অল দ্য রুলস এন্ড রেগুলেশনস। শরীয়তের যে বিধিবিধানের বাহ্যিকের সাথে সাথে অভ্যন্তরীণ যে ম্যানার্স আছে, যে সিক্রেটস আছে, যে ম্যানার্স, যে আদাব আছে, ওগুলো তিনি ডিসকভার করেছেন, তিনি ওগুলো আলোচনা করেছেন। আমি যদি ফতওয়াতুল মাক্কিয়া থেকে যদি রোজার অধ্যায় পড়ি, শুধু রোজার হাউ টু ফাস্ট, তিনি বলছেন যে এখানে তো এই যে সাধারণ মানুষের রোজা হচ্ছে আপনার আহ, পানাহার থেকে, ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে নিজেকে বিরত রাখে। কিন্তু যারা সত্যিকার রোজা থাকে, আরেফ যারা, আল্লাহকে যারা চিনেছে, তাদের রোজা তো এমন না। তারা তো তাদের অন্তরকে পুরো পার্থিবতা থেকে নিজেকে বিরত রাখে, অন্তরকে, তাদের চোখকে হেফাজত করে, তাদের মনকে হেফাজত করে। অর্থাৎ খারাপ খারাপ কিছু করা না, খারাপ কিছু অন্তরে উদয় হওয়া থেকেও নিজের আত্মাকে হেফাজত করে। এই যে আদাবের উপর ম্যানার্স এর উপর, স্পিরিচুয়াল ম্যানার্স এর উপর এমফাসাইজ। তো এখন এই যে সুফি এবং ফকি, দুটা কিন্তু আহ, আমাদেরকে ফকি হতে হলে ফকিও হতে হবে, সুফিও হতে হবে, রাইট? আবার শুধু সুফি হলে হবে না, ফকিও হতে হবে, right? এইখানে সমস্যাটা এখানে রাইজ করেছে। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ যখন আপনার তাসাউফের উপর জোর দিলেন, শরীয়তের বিভিন্ন সিক্রেটস আহকামে বিভিন্ন বিধিবিধান যে সিক্রেটস গুলো বর্ণনা করতে লাগলেন, আহ সুফিজমকে প্রমোট করতে লাগলেন, তো বলতে পারেন তাকে এক শ্রেণীর আলেম কিন্তু তাকে ফাসেক বলে কি দিয়েছে, আখ্যা দিয়েছে, ফতোয়া দিয়েছে। এবং তার বই কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল মরক্কোতেই, বর্তমান মাগরেবে বিভিন্ন জায়গাতে তার বই পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু গাজালি তেমন এক সূর্য যেটা অস্তমিত করা যায় না, কিন্তু আজকে প্রত্যেক ঘরে ঘরে গাজালি প্রবেশ করেছে, রাইট? তেমনি ভাবে শেখুল আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই, তার বই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দেখেন তিনি ইস্ট এবং ওয়েস্টে সমানভাবে সমাদৃত আজকে। আমার তো মনে হচ্ছে যে বিশ্ব যত বেশি এগিয়ে যাবে ইবনুল আরবি তত বেশি প্রাসঙ্গিক হবে, বিশ্ব যত বেশি এগিয়ে যাবে গাজালি তত বেশি প্রাসঙ্গিক হবে, রাইট? বিশ্ব যত বেশি এগিয়ে যাবে রোমই তত বেশি প্রাসঙ্গিক হবে। এবং রুমির আবেদন তো একবিংশ শতাব্দীতে এসব পুরাইনি, দেখুন না। তার ইন্তিকাল যদিও যদি বলা হয় 1277, রাইট? আজকে হচ্ছে 2025। এখনো বেস্ট সেলার বুক হচ্ছে পশ্চিমা বিশ্বে রুমির বুক, রাইট? এরপরে গাজালির ইন্তিকাল ধরে গেলেন 1058 এডি, আজকে 2025। এখনো তো গাজালের আবেদন কিন্তু শেষ হয়নি। ইবনুল আরবির ইন্তিকাল 648 হিজরি, বর্তমান 1446 হিজরি, আবেদন শেষ হয়নি। এটার আরেকটা কারণ হচ্ছে ওরা তো হিউম্যান বডিকে অ্যাড্রেস করেনি, ওরা হিউম্যান হার্ট এবং হিউম্যান মাইন্ডকে অ্যাড্রেস করেছে, ইন্টেলেকচুয়ালি এবং স্পিরিচুয়ালি যে অ্যাড্রেস করেছে, সেই জন্য তাদের অ্যাক্সেসটা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে। কারণ আহ শরিয়া তো সবাই মানে না, নন মুসলিম যারা তারা কিন্তু শরিয়া মানে না, রাইট? তারা শরিয়া মানে না, কিন্তু ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টটা এটা কিন্তু মুসলিম নন মুসলিম সবাই সমান, সুতরাং তারা অ্যাড্রেস করতে সক্ষম হয়েছে, পুরো বিশ্বকে অ্যাড্রেস করতে সক্ষম হয়েছে। কিংবা হিউম্যান হার্ট তো সবার কাছে আছে। তো তারা হার্টের কথা যখন বলছে, রুমির মতো মানুষ, গাজালির মতো মানুষ, কিংবা
শেখুল একবারের মতো মানুষ, তারা তো এই যে মানব আত্মাকে অ্যাড্রেস করতে সক্ষম হয়েছে। ভাইরাস শুধু ফোকাহা জুরিস্ট যারা, তারা তো হিউম্যান বডিকে অ্যাড্রেস করেছে, শুধু রুলস রেগুলেশন সিস্টেম ল। এই জন্যই ওরা প্রাসঙ্গিক, এবং হচ্ছে পৃথিবী যতদিন থাকবে ওদের জনপ্রিয়তা কিন্তু ভাটা পড়বে না, অস্তমিত হবে না। রোমের সূর্য অস্তমিত হয় না, গাজালের সূর্য অস্তমিত হবে না, শাইখুল আকবরের সূর্য অস্তমিত হবে না। তো আমি যখন দেখছি যে আহ মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই, শাইখুল আকবর, ওনার ইন্তিকাল হচ্ছে 638 হিজরি। 638 থেকে শুরু করে 720 পর্যন্ত কোন স্কলার ওই ধরনের তাকে ক্রিটিসাইজ করেননি, আমার জানা নেই। কিন্তু আমরা যখন দেখি যে আহ, সর্বপ্রথম যিনি একদম প্রফেশনালি ক্রিটিসাইজ করেছেন, অর্থাৎ একদম খেয়ে না খেয়ে ক্রিটিসাইজ করা শুরু করেছেন, তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া। ওনার ইন্তিকাল হচ্ছে 728 হিজরি। অনেক উনিও স্কলার, বাট উনি ইবনুল আরবিকে একাডেমিক দৃষ্টিকোণ থেকে উনি যতটা না ক্রিটিসাইজ করেছেন, এর থেকে বেশি ক্রিটিসাইজ করেছেন সুফি হওয়ার কারণে। শুধু ইবনুল আরবিকে যারা ক্রিটিসাইজ করেছে, অধিকাংশ ক্রিটিসাইজ করেছে বিকজ অফ এই যে তিনি যে সুফি, তাসাউফপন্থী, কিংবা চরিত্রের অন্যান্য সেক্টর বাদ দিয়ে শুধু স্পিরিচুয়ালিটি কিংবা মেটাফিজিক্স নিয়ে কাজ করেছেন, সেই জন্য তিনি ক্রিটিসিজমে তিনি শিকার হয়েছেন। তো আমরা এখানে দেখতে পাই যে আহ ইবনে তাইমিয়ার ইন্তিকাল 728 হিজরিতে। এর কিছুদিন পরে হোসাইন ইবনুল আহদাল, তিনি শেখুল আকবরের ক্রিটিসাইজ করেছেন, তার ইন্তিকাল 1451 সাল। তিনি কাশফুল গীতা একটা স্বতন্ত্র বই রচনা করেছেন। এরপরে সে বোরহানুদ্দিন আল বেকাই, তিনি অনেক বড় মুফাসসির, তিনি তানবিহুল গাবি নামে অনেক বড় একটা কিতাব রচনা করেছেন ইবনুল আরবির বিপক্ষে। তিনি 1475 ইন্তেকাল। ঠিক আছে। শামসুদ্দিন সাখাবি, তিনি আল কাউলুল মনভি একটা কিতাব রচনা করেছেন, এটি ইবনুল আরবির বিপক্ষে। তাহলে এক শতাব্দীতে দেখা গেল যে 4-5টা বই রচনা হয়েছে ইবনুল আরবির বিরুদ্ধে। এগুলো সবগুলো হয়েছে আপনার এই 15 শতকের দিকে, সবগুলোই 15 শতকের দিকে হয়েছে। তো হতেই পারে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, হতেই পারে। এটা এটা আইবের কিছু না, এটা দোষণীয় কিছু না। ঠিক আছে। কারণ ইমাম মালিকের একটা কথা হচ্ছে, কুল্লু ওয়াহিদিন ইউখাযু ইউরাদ। প্রত্যেকের কথা আপনি গ্রহণ করতে পারেন, আবার এটা পরিত্যাগও করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তো আমাদের একটা লিমিটেশন আছে, ইটস ওকে। কিন্তু ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির আহ, ব্যাপারে যে আপত্তিগুলো করা হয় সেটি হচ্ছে, যেমন তিনি যে ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করেছেন, ল্যাঙ্গুয়েজ এগুলো খুব উচ্চমানের। এগুলো এমন কিছু পরিভাষা ব্যবহার করেছেন যেগুলো সত্যি সত্যি এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে। অনেকে এই পরিভাষাগুলো না বুঝে ওনাকে ক্রিটিসিস করে, পরিভাষা না বুঝে শুধু। এই জন্যই বোধহয় তিনি স্বতন্ত্র একটা কিতাব রচনা করেছেন পরিবেশের উপর, ইসতিলাহাতুস সুফিয়া। সুফির টার্মিনোলজির উপর একটা আলাদা ডিকশনারি তিনি রচনা করেছেন, আমার আমার কাছেও আছে এটা। কারণ প্রত্যেক শাস্ত্রের কিছু কিন্তু এটা কি বলবো, কিছু টার্ম আছে। মেডিকেল সায়েন্সে কিছু টার্ম আছে, রাইট? আপনার জুরিস্টদের মধ্যে কিছু টার্ম আছে। প্রত্যেক শাস্ত্রের কিছু টার্মিনোলজি আছে, কিছু পরিভাষা আছে। তেমনি ভাবে তাসাউফে কিছু পরিভাষা আছে, বরং তাসাউফের পরিভাষার সংখ্যা আরো অনেক বেশি মনে হয়। তো এই জন্য অনেকে যারা ইসলামিক জুরিস্ট নিয়ে আলোচনা করেন, তারা তাসাউফ যখন পড়েছেন, ইবনুল আরাবিকে যখন পড়েছেন, ওরা গুলিয়ে ফেলেছেন মেবি। ঠিক আছে। এই পরিভাষাগুলো তারা সত্যিকারে না জানার কারণে অনেকে ক্রিটিসাইজ করেছে। এটা একটা দিক। তো আর বিশেষ করে তার একটা কিতাব যেটা হচ্ছে আপনার মেটাফিজিক্স এর সাথে রিলেটেড, ফুসুসুল হাকাম। হাকাম শব্দ হচ্ছে প্রজ্ঞাবাণী। তো এটা তো এমনি মেটাফিজিক্স এর সাথে রিলেটেড। আর এটা ছিল খুবই সার সংক্ষেপ, ইশারা। ঠিক আছে। এই জন্য এইখানে অনেক মানুষ এই কিতাবকে পড়ে তারা ক্রিটিসাইজ করেছে। তবে সেই জন্য মনে হয় এই কিতাবের অনেক বেশি ব্যাখ্যা আছে। এই কিতাবকে ইন্টারপ্রেট করে কমপক্ষে 100টি কিতাব রচিত হয়েছে। শুধু ফুসুসুল হাকিমের শতাধিক কমেন্টারি আছে, এটার উপর ব্যাখ্যা আছে, ওনার ছাত্র থেকে শুরু করে তার পরবর্তীতে। যেমন আব্দুর রাজ্জাক আল কাশানি, উনি ইবনুল আরবির ভাষ্যকার বলতে পারি আমি। ঠিক আছে। তিনি 730 হিজরিতে ইন্তেকাল।
তিনি একটা বই লিখেছেন মুআজামু ইসতিলাহাত সুফিয়া, সুফি সুফি সুফিদের কিছু পরিভাষা। এছাড়াও তিনি ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির ফুসুসুল হাকামের ব্যাখ্যা লিখেছেন। শুধু কাশানি না, যেমন সদরুদ্দিন কুনাওয়ি তিনি রচনা করেছেন, আব্দুল করিম ইল জিলি, এরপরে হচ্ছে আব্দুর রহমান ইল জামি, এরপরে আব্দুল গনি নাবলুসি। এগুলো অনেক বড় বড় স্কলার সবগুলো। বিশেষ করে আব্দুল গনি নাবলুসি উনি তো ইবনুল আরবের ভাষ্যকার বলতে পারে। ঠিক আছে, 1122 হিজরিতে তিনি ইন্তিকাল করেন। এরা সবাই ফুসুসুল হাকামের উপর প্রায় শতাধিক কমেন্টারি তারা রচনা করেছেন, ফুসুসুল হাকামের ব্যাখ্যা দিয়েছেন, ইবনুল আরবিকে বোঝার চেষ্টা করেছেন। তো সবাই, অনেক মানুষ যারা ক্রিটিসাইজ করেছে, আবার দেখা গেল যে আবার বড় বড় স্কলার সব জুরিস্ট কিন্তু কি করেনি, ক্রিটিসাইজ করেনি। আমরা যে বলছি এখানে একটা আহ, সমস্যা হচ্ছে জুরিস্ট এবং সুফি দুজনের মধ্যে একটা কোন্দল, তাই না? কিন্তু সব জুরিস্ট তো আর কি ছিল না, জাস্ট অক্ষরবাদী ছিল না, তাই না? যারা শরীয়তের সাথে তরিকত চর্চা করেছেন, তাসাউফ চর্চা করেছেন, এরকম অনেক, যেমন তৎকালীন তার যুগেরই সুলতানুল উলামা ইজ্জুদ্দিন আব্দুস সালাম, অনেক বড় স্কলার, সমাদৃত সবার, যিনি 660 হিজরিতে ইন্তেকাল, অর্থাৎ ইবনুল আরবির যুগেরই মানুষ বলতে পারে। ইবনুল আরবির ইন্তেকাল 638, আর ইজ্জুদ্দিন আব্দুস সালামের ইন্তেকাল 660, অর্থাৎ 22 বছরের পার্থক্য। ঠিক আছে, উনি ইবনুল আরবিকে পেয়েছেন এবং কুতুব বলে, ওই যুগের কুতুব বলে তিনি সম্বোধন করেছেন ইবনুল আরবিকে। আমরা দেখি মাজদুদ্দিন ফিরুজাবাদী, যিনি 816 হিজরিতে ইন্তেকাল, অনেক বড় স্কলার, তিনি ইবনুল আরবির পক্ষে লিখেছেন এবং স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, অনেক বড় স্কলার, জালালউদ্দিন সুয়ুতিকে চিনে না মুসলিম বিশ্বে কেউ নেই, যিনি সহস্রাধিক কিতাব রচনা করেছেন, হাজারের বেশি। জালালউদ্দিন সুয়ুতি তিনি একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন তানবিহুল গাবি, তাতে যারা স্থপিত তাদেরকে তিনি হুঁশিয়ার করছেন যে যারা ইবনুল আরবি সম্পর্কে মিথ্যাচার করছে, তাকে মিসপ্রেজেন্ট করছে, তাদেরকে উদ্দেশ্য করে লিখেছেন তানবিহুল গাবি বিতাবরিয়াতি ইবনে আরবি। ইবনে আরবির উপরে যে তোহমত গুলো দেওয়া হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, তিনি যেগুলো থেকে মুক্ত সেটা তিনি প্রমাণ করেছেন। বিশেষ করে ফুসুসুল হাকাম এবং ফুতুহাত আল মাক্কিয়া, এই দুই কিতাবের মধ্যে যে যে পয়েন্টের মধ্যে জুরিস্টরা ক্রিটিসাইজ করেছেন, এই জিনিসগুলা ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা দিয়েছেন। এরপরে নাবলুসি তো আছেই, ইমাম আব্দুল গনি নাবলুসি, তিনি আর রাদ্দুল মাতিন একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন শেখুল আকবরের পক্ষে। আরো দুজন ব্যক্তি আছে, যেমন ইবনু হাজার আল হাইতামি, যিনি 974 হিজরিতে ইন্তেকাল। তিনি সুন্দর একটা কথা বলেছেন। আমরা আজকে যে বইটা নিয়ে আলোচনা এখানে করছি, মিশেলের ইবনুল আরবির যে যে বইটা শেয়ার করা হয়েছিল ইতিপূর্বে আমাকে, তো ইনি শুরুতেই ইবনে হাজার হাইতামের একটা কথা দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন যে তিনি রোগটা ধরতে পেরেছেন ইবনুল আরবি কেন ক্রিটিসিজমের শিকার হয়েছেন। বলছেন যে আসলে ইবনুল আরবিকে সবাই বোঝার মতো না, ওনাকে বুঝতে হলে তো সে ধরনের একটা পর্যায়ে লাগবে, স্পিরিচুয়াল যোগ্যতা লাগবে। শুধু আপনার জুরিস্টিক পার্সপেক্টিভ থেকে তাকে বিবেচনা করলে হবে না, বরং তার টার্ম গুলো বুঝতে হবে, তার ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, তার ফিলোসফি বুঝতে হবে। তখনই ইবনুল আরবিকে বুঝে যাবে, আদারওয়াইজ তাকে মানুষ মিস ইন্টারপ্রিট করবে। তো যারা শুধু স্পেশালিস্ট, তিনি বলছেন যে উনি প্রায় 500 বছর আগে ইন্তেকাল, 500 বছর আগে তিনি সাজেস্ট করেছেন ইবনে হাজার হায়দামি বলছেন যারা স্পেশালিস্ট তাদেরকে শুধু আহ্বান করেছেন ইবনুল আরবিকে পড়া, সবাই না। সবাই ইবনুল আরবিকে পরে বুঝবেন এবং হজমও করতে পারবেন, কারণ উচ্চাঙ্গের ভাষা, হাই থট, মেটাফিজিক্স এর সাথে রিলেটেড এই জিনিসগুলো। তো বলছেন যে অধিকাংশ ক্রিটিসিজম হয়েছে বিকজ তারা ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইবনুল আরবি, ইবনুল আরবিকে তারা বুঝে নেই আসলে। তার ফিলোসফি না বোঝার কারণে তারা তিনি আক্রমণের শিকার হয়েছেন, তাকে আক্রমণ করা হয়েছে। ঠিক আছে, এবং আহ, তিনি আরেকটা কথা এখানে বলেছেন যে যেটা যেটা খুব বেশি আমার ভালো লেগেছে যে আহ, ইবনে জার হাইতামি তিনি কিন্তু জুরিস্ট, একজন জুরিস্ট, আবার একজন সুফি, আবার একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি হাফিজুল হাদিস, মোর দেন 1 লাখ হাদিসে তিনি মেমোরাইজ করেছিলেন, অনেক বড় স্কলার। তিনি ইবনুল আরবির একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি পক্ষ নিয়েছেন এবং তার একটা স্বতন্ত্র বই লিখেছেন আল ফাতাওয়া আল হাদিসিয়া। তাকে ওই ফতোয়ার কিতাবের মধ্যে ইবনুল আরবি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তাকে
তাকে আরিফ বিল্লাহ বলে উল্লেখ করছেন, মেনশন করেছেন, শেখুল আকবর বলে তিনি অ্যাড্রেস করেছেন, এইভাবে সম্বোধন করেছেন। এবং বলছেন যে সবার জন্য যোগ্য নয়, সবাই যোগ্য নয় ইবনুল আরবি বই পড়া, যেহেতু এখানে অনেক ব্যাপার আছে এখানে। ঠিক আছে। এরপরে আরেকজন ব্যক্তি হচ্ছে আব্দুল ওহাব শাহরানি। তার কথা এখানে এসেছে। আব্দুল ওহাব শাহরানির ইন্তিকাল হচ্ছে 973 সমসাময়িক। তিনি তো দুটি কিতাব রচনা করেছেন ইবনুল আরবি সম্পর্কে। একটা হচ্ছে আল কিবরিতুল আহমার ফি উলুমি ফি উলুমি শেখুল আকবর, অর্থাৎ শেখুল আকবরের অর্থাৎ ইবনুল আরবির জ্ঞান এবং প্রজ্ঞা নিয়ে, তার পজিশন নিয়ে, মানাকিব নিয়ে, তার স্ট্যাটাস নিয়ে তিনি স্বতন্ত্র প্রায় 350 পৃষ্ঠার কিতাব রচনা করেছেন, আল কিবরিতুল আহমার। এটা আজ থেকে 500 বছর আগে। তো যেটা আমি একটু পড়ার সৌভাগ্য হয়েছে। এবং আহ, এখানে যে বিশাল একটা জগৎ মেটাফিজিক্স স্পিরিচুয়াল, এটা আনলিমিটেড একটা আহ, এখানে মানে শরীয়তের একটা বাউন্ডারি আছে, কিন্তু অন্তরের কোনো কত বাউন্ডারি নেই আসলে এখানে ব্যাখ্যা বিশ্লেষণে। তো যাই হোক, এটা ছিল আপনার মোটামুটি একটা আমার কি বলবো এটা ভূমিকা ছিল। হুম। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আহ এই যে বললাম ইবনুল আরবিকে সবাই বুঝবে না, বললাম না মাত্র, ইবনুল আরবিকে সবাই বুঝবে না, ইটস নট দ্যাট ইজি। আর এ নিকোলসন অনেক বড় প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট, তিনি তাসফের উপর স্পেশালিস্ট, উনি ওরিয়েন্টালিস্ট। তিনি ইজিপশিয়ান কিছু স্টুডেন্টকে, যেমন আবুল উল্লাহ আফিফি, তাকে বলছিলেন ইবনুল আরবির বই পড়তে। ইবনুল আরবির বই পড়তে তিনি শুরু বলার পরে তিনি শুরু করেছিলেন ফতুহাতুল মাকিয়া দ্বারা। তো বলছে ফতুহাতুল মাকিয়া তো আমি কিছু বুঝি না। উনি আরবি ভাষা বুঝে, ইজিপশিয়ান। এরপরে তাকে তিনি বললেন ফুসুসুল হাকাম, বলতে ফুসুসুল হাকাম তো আরো কঠিন। তো আবুল উলা আফিফি বলছেন, ইজিপশিয়ান, তিনি নেটিভ অ্যারাবিক, অ্যারাবিক তিনি নেটিভ ইন অ্যারাবিক, রাইট? তিনি বলছেন যে আমি সর্বপ্রথম কোন বই পড়ে আরবি ভাষায় আমি বুঝিনি। আমাকে যদি একটা বাংলা ভাষা বই দেন আমি এটা বুঝবো, রাইট? কিন্তু ওই ইজিপশিয়ান তার শিক্ষক নিকোলসন তাকে বলছিল যে তুমি ইবনুল আরবিকে পড়া শুরু করো। তো তিনি ফতোয়াতে মাক্কিয়া পড়ে কিছু বুঝেননি, জাস্ট একটু পরে ফসল হাকিম পরে কিছু বুঝেনি, বলছে যে এই সর্বপ্রথম। এরপরে তিনি একটা অভিযোগ করেছেন তার ওস্তাদ, তার টিচার নিকোলসনকে। তিনি বলছেন আমি তো কিছু বুঝছি না, আমি কিছু বুঝছি না। তো এই যে দেখেন, তিনি আরবি ভাষাভাষী হওয়ার পরেও কিন্তু আবুল উল আফিফি আমাদের এই যুগের মানুষ। এরপরে ইবনে আরবি কি বুঝতে তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন। অর্থাৎ তাকে বোঝার জন্য আরো কিছু কিওয়ার্ডস আছে, টার্মিনোলজি বুঝতে হবে। ইবনুল আরবি একটা সাগরের নাম মূলত, একটা সাগর। ইনি একটা ইনসাইক্লোপিডিয়া, একটা বিশ্বকোষ। যিনি 8 শতাধিক কিতাব রচনা করেছেন, এটা বিশ্বকোষ তিনি। তো এই জায়গা থেকে উনি ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন, ওনাকে মিস ইন্টারপ্রিটেশনের তিনি শিকার হয়েছেন। আহ, এই জিনিসগুলো আসলে আমাদের আরেকটু কি করা দরকার। তো এই বইয়ের মধ্যে আমাকে যে একটা বই দিয়েছেন, যে ওটার নাম হচ্ছে কি, অ্যান ওশান উইদাউট শোর, বাহরুন বেলা সাহিলিন, এমন সাগর, এমন সাগর যেটার কিনারা নেই, কিনারাবিহীন সাগর। এটা দ্বারা তিনি দুটো জিনিস বুঝিয়েছেন। প্রথমত এখানে ইবনুল আরবি যে সমস্ত ব্যাখ্যা যে কোরআন থেকে নিয়েছেন ওটা প্রমাণ করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ইবনুল আরবি রহমতুল্লাহ যে তার যে প্রাজ্ঞতা, অভিজ্ঞতা এবং যে তার চিন্তার ডিপনেস, ওই জিনিসটা তিনি বুঝিয়েছেন। এই বইয়ের শিরোনাম তিনি নিয়েছেন ইবনুল আরবির একটা কবিতা থেকে। তিনি আবার কবি, কবি, তিনি সাহিত্যিক, তিনি দার্শনিক, তিনি সুফি, তিনি ফকি, তিনি মুফাসসির। ইবনুল আরবির একটা স্বতন্ত্র কবিতা গ্রন্থ আছে, দেওয়ান ইবন আরবি, যেটা বাইরুত থেকে পাবলিশড হয়েছে, আমার কাছেও আছে। তিনি সেখানে বলেছেন যে আজিব তুমিন বাহরিন বেলা সাহিলিন, আমি আমি আশ্চর্যিত হয়েছি মিন বাহারিন, একটা সাগর, যে সাগরের কোনো কিনারা নেই। তিনি কোরআন কি বুঝিয়েছেন। ইবনে আরবি যখন বলছেন আমি একটা সাগর দেখেছি যে সাগরের কোনো কিনারা নেই, তো সাগরটা কি? সাগরটা হচ্ছে কোরআন। ওয়াসাহিলিন লাইসা লাহু বাহারুন, এবং আমি কিনারা দেখেছি কিন্তু সাগর দেখিনি।
এখান দ্বারা বোঝানো হয়েছে যে ফোকাহায়ে কেরাম যারা জুরিস্ট, তারা কিনারার মধ্যে পড়ে আছে, তারা সমুদ্রে গিয়ে ডুব দেয় নাই। তারা শুধু শাব্দিক শব্দের মধ্যে যারা আটকে আছেন, তারা কিন্তু সমুদ্রে, গভীর সমুদ্রে গিয়ে ডুব দিয়ে কিন্তু মণিমুক্তা তারা আহরণ করেননি। তিনি এটাকে বুঝিয়েছেন। আর এই ভদ্রলোক যে বইটা, এখান থেকে তিনি এই বইয়ের করেছেন বাহারুন বেলা সাহিলিন, একটা সমুদ্র যেটা আহ কিনারবিহীন সমুদ্র। এই বইয়ের নামকরণ করা হয় এবং এই পুরা বইতে তিনি প্রমাণ করেছেন ইবনুল আরবি যা কিছু নিয়েছেন কোরআন থেকে নিয়েছেন, এটাই প্রমাণ করেছেন। এবং কি 4টি অনুচ্ছেদে বইটা ভাগ করেছেন, প্রত্যেকটা অনুচ্ছেদ আহ কোরআনের একটা আয়াত দিয়ে তিনি শুরু করেছেন। অর্থাৎ এটাই আমার সর্বপ্রথম দেখা যে তিনি কোরআনের আয়াত দিয়ে কোন একটা চ্যাপ্টারের নামকরণ করেছেন। যেমন দ্বিতীয় চ্যাপ্টার বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটা সূরা আনামের 38 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি এমন কিছু বাকি রাখিনি যেটা কোরআনের মধ্যে নেই। কোরআন যেহেতু লাস্ট এবং লেটেস্ট ডিভাইন বুক, এখানে আল্লাহ সব কিছু রেখেছেন। কত হচ্ছে আমাদেরকে এই কোরআন থেকে আহরণ করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সাগরে ডুব দিতে হবে। তো এখানের মধ্যে বলছেন যে তাহলে এই যে ইবনুল আরবির মতো ব্যক্তিত্ব যারা, তারা কোরআনের সাগরে ডুব দিয়েছেন। আর এই ডুবটা যে ডুব দিয়েছে মণিমুক্তা পেয়েছে, ওখান থেকে ফিরে আসেনি আর। আর জুরিস্ট যারা, তারা কিনারায় পড়েছিলেন, আচ্ছা। এটা বুঝিয়েছেন তিনি। আল্লাহ আরেকটু চমৎকার তিনি বলেছেন কি জানেন? আমার খুব ভালো লেগেছে ইবনে আরবি কি বলছেন দেখেন, খুতবাতুল মাক্কিয়ার মধ্যে প্রথম খণ্ডে 328 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন ফাগতুস ফি বাহরিল কোরআনিল আজিজ, তুমি কোরআনের সমুদ্রে ডুব দাও। ইন কুনতা ওয়াসিয়ান নাফস, তোমার নিঃশ্বাস যদি দীর্ঘ হয়, তুমি যদি সেই নিঃশ্বাসের মালিক হও, তোমার নিঃশ্বাস যদি অনেক বড় হয়, হিম্মত যদি থাকে, তাহলে তুমি কোরআনের সমুদ্রে, তো সবাই ডুব দিয়ে তো বেশিক্ষণ আমরা থাকতে পারি না, আবার উঠে যেতে হয়। তো এই জন্য বলছেন তোমার নিঃশ্বাস যদি দীর্ঘ হয়, অর্থাৎ সেই হিম্মত যদি থাকে, তাহলে তুমি কোরআনের সমুদ্রে ডুব দাও। ওয়াইল্লা, নচেত ফাকসির আলা মাতালিআতি কুতুবিল মুফাসসিরিন, অথবা মুফাসসির যারা যারা শাব্দিক অনুবাদ করেছে, কোরআনের শাব্দিক ব্যাখ্যা করেছে, ওটার মধ্যে যথেষ্ট থাকো। তুমি হয়তো কোরআনের সমুদ্রে নিজেকে ডুব, আর তোমার নিঃশ্বাস যদি দীর্ঘ হয়, লম্বা হয়, তাহলে কোরআনের সমুদ্রে তুমি ডুব দাও। নচেত মুফাসসিররা যে কোরআনের তাফসীর করেছে, ব্যাখ্যা করেছে, ওটার উপর কি থাকো তুমি, সন্তুষ্ট থাকো। ওয়ালা তাগতুস ফাতাহলিক, আর তুমি যদি ওই পর্যায়ে না পৌঁছে যদি তুমি ডুব দাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ ফাইন্না বাহরাল কোরআনি আমি, কারণ কোরআনের সমুদ্র এটা অনেক বেশি গভীর। এই কথাটা হৃদয় ছুঁয়ে গেছে। তিনি ফতওয়াতুল মাক্কিয়ার মধ্যে তিনি এই কথাটি বলেছেন। তাহলে ইবনুল আরবির সম্পর্ক তো কোরআনের সাথে, তিনি যা কিছু নিয়েছে কোরআন থেকে নিয়েছে। বিলিভ মি, ফতওয়াতুল মাক্কিয়া যখন পড়বো, এমন কোন পৃষ্ঠা নেই যেখানে কোরআনের আয়াত নেই, এমন কোন পৃষ্ঠা নেই যেখানে কোরআনের আয়াত নেই। তো কোরআন তো এটা আসলে সাগর। আল্লাহ বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন জিনিস নেই যেটা আমি কোরআনের মধ্যে মেনশন করিনি। অন্য আয়াতের মধ্যে বলছেন তিবিয়ানুল লিকুল্লি শাই, an explanation of every single thing। ইবনে আব্বাস বলছেন, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ তাকে, তিনি রাসূলের দরবারে এসেছেন, বলছেন যে আল্লাহ আমি আমি বুঝি না, আমি কিছু জানি না, আমি মুখস্থ করতে পারি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা আল্লিম ফাকিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তাবিল। আল্লাহ তুমি তাকে ধর্মের জ্ঞান দান করো এবং কোরআনের জ্ঞান দান করো। তো ইবনে আব্বাস বলছেন আমি যদি লাউদা আলী কালু বাইরিন লাওয়াজাদতু ফিল কোরআন, আমি যদি মরুভূমিতে যাই, ওটের রশি যদি হারিয়ে যায়, আমি এটা কোরআনের মধ্যে খুঁজে পাই। গভীর কোরআন। তো এই জন্য এই জিনিসগুলো আমার আহ, প্রচন্ড ভালো লেগেছে। তো উনি যে বাহ্যিকটাকে নেগলেক্ট করেছেন তা না, শব্দকে নেগলেক্ট করেছেন, অর্থের মধ্যে তিনি ডুব দিয়েছেন, বিষয়টা তা না, উনি দুটার মধ্যে সামঞ্জস্য করার চেষ্টা করেন। আর ইবনে আরবিকে ক্রিটিসাইজ করার আরেকটা কারণ ছিল, তৎকালীন তাসফের নামে একটা ভণ্ড দল ছিল যাদেরকে বাতিনিয়া বলতো, বাতিনি সম্প্রদায়। তারা কোরআনকে এমন ভাবে ব্যাখ্যা করতো, অপব্যাখ্যায়, যেটা যেটার ওয়ারের সাথে কোনো মিল নেই, আর এটাকে তাসব বলে চালিয়ে দিত। সেজন্য জুরিস্টরা কিন্তু ইবনুল উপর ক্ষিপ্ত ছিলেন। কারণ ওরা মনে করতো যে না, উনি বাতিনি সম্প্রদায়ের মানুষ।
ঠিক ইমাম গাজ্জালি কিন্তু একটা স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, রদ্দ আলাল বাতিনিয়া, বাতিনি সম্প্রদায়ের উপর খণ্ডন করে একটা কিতাব রচনা করেছেন, তাই না? হুম। ইবনুল আরবিকে কটাক্ষ করার পিছনে এই একটা আরো একটা কারণ ছিল এটা। তবে ইবনুল আরবি বাহ্যিক এবং অভ্যন্তরীণ, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটার মধ্যে সামঞ্জস্য সমন্বয় সৃষ্টি করার চেষ্টা করেছেন। এই যে তিনি বলছেন না অন্য জায়গাতে মধ্যে ফাআলাম আন্নাল্লাহ খাতাবাল ইনসানা বিজুমলাতি ওয়া মা খাসসা যাহিরুহু মিন বাতিনিহি ওয়ালা বাতিনুহু মিন যাহিরি। কত সুন্দর একটা কথা বলছেন যে রাব্বুল আলামিন আপনাকে এই যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই দুটা মানার জন্য বলেছেন। অর্থাৎ আপনি শরীয়তের বাহ্যিক বিধিবিধান মেনে লাভ নেই যতক্ষণ পর্যন্ত না আপনি অভ্যন্তরীণ যে আদাব আছে, যেটা রিলেটেড টু আওয়ার হার্ট, এটা যদি দুটার সাথে যদি কম্বাইন করতে না পারেন, তাহলে এই আহকাম পালন করে কোনো লাভ নেই। তাহলে তার নিকট শরীয়ত এবং তরিকত দুটাই একটা আরেকটার পরিপূরক, এটাই তিনি প্রমাণ করেছেন। এই কথাটা তিনি বলেছেন ফতুয়াতে মক্কিয়ার মধ্যে 5 নাম্বার সাফার 158 পৃষ্ঠা। এইভাবে তিনি কিন্তু কোরআনের দুটা তিনটা তাফসিরও লিখেছেন। তাফসির বলবো না এগুলা, কারণ সুফিরা তাফসির শব্দটি উল্লেখ করেনি, সুফিরা ইশারা শব্দটি উল্লেখ করেছেন, ইশারা, যেমন লাতাইফুল ইশারাত কুশাইরির। ঠিক আছে? তো উনি যেখানে একটা লিখছে তরজমানুল আসওয়াক, তিনি আহ, আপনার কি করেছেন, আহ, যেমন আল বাহরুল মাসজুর, এটা আরেকটা তাফসীরের কিতাব। একটা হচ্ছে আল জামু ওয়াত তাফসীল ফি আসরার মাআনি তানজিল, আসরার সিক্রেটস অফ দ্য মিনিং অফ দ্য কোরআন, কোরআনের শব্দের সিক্রেটস গুলো উল্লেখ করেছেন এখানে। তাফসীর, তাফসীর না, এটা সিক্রেটস, স্বতন্ত্র একটা কিতাব। ফোকাহাদের ব্যাপারে যারা বাহ্যিক নিয়ে পড়ে আছে তাদের ব্যাপারে তার একটা চমৎকার বাণী শুনুন। তিনি বলছেন জামিউ মা নাতাকাল্লামু ফি মাজালিসি, আমার যত আহ, আলোচনা আছে সব আলোচনাতে আমরা, এবং যা কিছু আমি লিখেছি সব লেখনীতে আমি যা করেছি, যা বলেছি, যা লিখেছি, সবগুলা ইন্নামা হুয়া মিন হাদরাতিল কোরআন, এটা কোরআন থেকে বলেছি আমি। ঠিক আছে? ও খাজানাতিহি ওয়া খাজানাতু, এবং কোরআন এবং কোরআনের যে খাজিনা, যে ভান্ডার, যে সমুদ্র, আমি এই কোরআনের সমুদ্র থেকে বলেছি। ঠিক আছে? এবং জুরিস্ট যারা, যারা বাহ্যিক পাঠ নিয়ে ব্যস্ত, তাদের নিয়ে একটা মন্তব্য করেছেন চমৎকার। তিনি বলছেন মাজালাতিল ফুকাহা ফি কুল্লি জামান, প্রত্যেক যুগে যুগে যারা জুরিস্ট আছে, যারা বাহ্যিক নিয়ে আলোচনা করে, তারা মুহাক্কিকিনদের সাথে অর্থাৎ যারা প্রাজ্ঞ, তাদের সাথে তাদের অবস্থানটা কি জানেন? বেমানজিলাতিল ফারাইনা মান নবী, নবীদের সাথে ফেরাউনের যে সম্পর্ক, ফকিরদের সাথে সুফিদের সম্পর্ক তেমন। তিনি এই কথাটি বলেছেন রূহুল কুদুস, একটা কিতাব যেটা দামেস্কে 1961 এ পাবলিশ হয়েছে, পেজ 98। তো যাই হোক, আমার জাস্ট সংক্ষেপে এটা আমি যা কিছু বুঝেছি, কিংবা অবশ্যই পড়া দরকার, প্রচুর পড়া দরকার। ইবনুল আরবি কি পড়ে তো উনি যা লিখেছেন আমার মনে হয় না এক জীবনে কেউ এটা পড়ে শেষও করতে পারবে। ঠিক আছে? এর মধ্যে তিনি শিক্ষা জীবন আছে, বাল্য জীবন আছে, তার বৈবাহিক জীবন আছে। ঠিক আছে? এরপরে তিনি অনেক কিছু সফর করেছেন। এই বনাটু জীবনের মধ্যে তিনি যা লিখেছেন, 8 শতাধিক কিতাব। আমার মনে হয় না আমরা যদি রাত দিন সবকিছু অর্থাৎ ত্যাগ করে যদি আমরা পড়ি, আমার জীবনে বোধহয় কুলাবে না যে তার বইগুলো পড়া। আর এটি হচ্ছে তার সবচেয়ে বড় কারামত, সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। হুম। এটাই। আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। সরি আমার আগুছালো এবং এইভাবে আমার আগুছালো বক্তব্যের জন্য আমি দুঃখিত। শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর নূর নবী, ইবনে আরবির উপরে এবং ইবনে আরবির বই এন ওশান উইথাউট শোর, ওটার একটা রিভিউ দেওয়ার জন্য। আম, যা হোক, রেজাউল করিম ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, তবে আমি অত্যন্ত মানে খুশি হয়েছি এবং আই এম ভেরি হাইলি ইমপ্রেসড হুম। যে ডক্টর নূর সাহেব যেই এগুলো দিলেন, উনি যে বক্তব্যটা দিলেন এবং যে সব রেফারেন্স গুলো উনি দিয়েছেন, আমার মনে হয় না বাংলাদেশে কেউ ইবনে আরবিকে এইভাবে অধ্যয়ন করেছেন বা দেখেছেন। এটা আমার কাছে অত্যন্ত একটা ব্যতিক্রমী প্রেজেন্টেশন, and I want to congratulate Dr. Noor Nabi for his মানে তার একটা অধ্যয়ন এবং তার যে এইদিকে যে উনি ওনার মেধাকে দিয়েছেন, এটার জন্য তাকে আমি ধন্যবাদ জানাতে চাই।
কারণ আমি নিজে তো এই যে ছোট একটা বই, উম, ইবনে আরবির, এ, যেটা আপনি পাবলিশ করার কথা, যে বাংলা অনুবাদ করতে গিয়েই আমি লিখেছি। হিলাইতাল আবদাল প্রেসে গেছে, প্রেস থেকে বের হবে কয়েকদিন মধ্যে। হুম। এটা অনুবাদ করতে গিয়েই আমি যে বুঝেছি যে কত মানে ডিফিকাল্ট। উনি যে কথাটাই বলেছেন যে ইবনুল আরবির ভাষা এতই জটিল এবং এতই গভীর, এটাকে আমাদের মতো সাধারণ মানুষের, আমাদের যে জ্ঞান, এর মধ্যে দিয়ে প্রকাশ করাটা বেশ বেশ কঠিন। আমি তাকে আমি অত্যন্ত তার দীর্ঘ জীবন কামনা করি, নবী সাহেবের, এবং উত্তরোত্তর আমাদেরকে আরো এভাবে আরো তার এই বক্তব্য দিয়ে আমাদের জ্ঞানকে আরো একটু আলোকিত করবেন। আমি আশা করি সেটা। ধন্যবাদ। দ্যাটস গুড, নো ওয়ারিস। আমি ওই ইবনে আরবির ওই বই থেকেই মানে এই যে অ্যান ওশান উইথাউট শোর, ওইটার প্রথম চ্যাপ্টার যেটা ইফ অল দি ট্রিজ অন দি আর্থ ওয়ার পেন্স, হুম। ওইখানে 24 নম্বর পাতায় ইবনে আরবি বলছেন যে কোরআন কোরআন ইজ এ পারপিচুয়ালি নিউ ফর এনি অফ দোজ হু রিসাইট ইট। বলতেছে যে কোরআনকে মন দিয়ে পড়বে, অন্তর দিয়ে পড়বে, কোরআন উইল কাম টু হিম অ্যাজ এ নিউ, মানে কোরআন ওর কাছে নতুন ভাবে ধরা দিবে। কোনো রিসাইটার, কোনো আম, কোরআনের যারা পাঠক, হ্যাঁ, বলল যে যদি অন্তর দিয়ে কনসাস, মানে ফুল সচেতনতা নিয়ে কোরআনকে আল্লাহর বাণী হিসেবে পড়ে, তাইলে কোরআন যেভাবে আমাদের নবীর কাছে নাজিল হয়েছে, কোরআন নাকি ওইভাবে মুমিনের অন্তরে নাজিল হবে। আই থিঙ্ক এটা রাইট। আমি কয়েকটা জীবনী পড়েছি যেখানে বলছেন যে আমি নামাজের মধ্যে কোরআনের একটা আয়াত 70 বার তেলাওয়াত করেছি, 70 বার আমি 70টা মিনিং পেয়েছি। দেখেন অবস্থা। যেমন আপনার বদিউজ্জামান সাইদ নুরসি, হুম। তিনি মেবি একটা আয়াতকে 60 বার তেলাওয়াত করেছেন, বলছে যে 60 বার আমি 60টা মিনিং পেয়েছি। এক্স্যাক্টলি, সো দ্যাটস হোয়াই উনি বলছেন যে কোরআনের যে মিরেকল, হ্যাঁ, কোরআনের স্বাদ এটা মুমিনে পাবে যদি সে সচেতনতা নিয়ে দেহ মন আত্মা দুইটাকে নিবেদিত করে আল্লাহর বাণী হিসেবে নিজের কান দিয়ে শুনে আর টাং দিয়ে ওটাকে যদি সাউন্ড করে জীবন্ত করে। উনি বলতেছেন যে লেখাগুলা হচ্ছে যে জাহের, আর সাউন্ডটা হচ্ছে বাত। এই জন্য সাউন্ড হওয়ার সাথে সাথে বাতেনে চলে যায়। কোরআন যে আপনি পড়লেন, উচ্চারণ করলেন, উচ্চারণ করলে ওটা জীবন্ত হয়, কিন্তু উচ্চারণ হওয়ার পরপরই ওটা আবার বাতেনে চলে যায়। কিন্তু কোরআনের যে এই যে সাউন্ড, ওই সাউন্ডটা বলতেছে যে যখন কেউ উচ্চারণ করে তখন বলতেছে যে কোরআন মানে তার মধ্যে নাজিল হয়, এবং বিকজ হিজ মাইন্ড ইজ অকুপাইড উইথ ইস ন্যাচারাল কন্ডিশন, যদি ওর মনটা ন্যাচারাল কন্ডিশন দিয়ে মানে ব্যস্ত থাকে, তাইলে অফকোর্স হি মিসেস। জি। এখানে ওই প্রফেসর প্রফেসর আরবারি তার ট্রান্সলেশনের মধ্যে প্রথম ইয়েতে লিখছেন হুম। ইনইমিটেবল সিম্ফনি, হুম। কোরআনের ইনইমিটেবল সিম্ফনি। যে কোরআনের হুম। আপনি যে বললেন যে কোরআনের যে, এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা যারা সাধারণ মুসলমান, আমরা না কোরআনকে পড়ি, মনে করি যে এটা কোরআন পড়াটা একটা মানে একটা পুণ্যের কাজ, এবং এটা আরবি বুঝি না বুঝি পড়ে ফেলি, আমরা পড়ছি। কিন্তু যেই হিসাবে কোরআনকে যেভাবে ইবনে আরবি দেখেছেন, সেটা তো সাধারণ মানুষের পক্ষে, আমাদের পক্ষে দেখা সম্ভব না, এবং সেই ধরনের বোধ এবং উপলব্ধি করাটাও সম্ভব না। এটার জন্য যে ধরনের একদিকে ভাষার জ্ঞান দরকার, অন্যদিকে দরকার উপলব্ধি, দুটোরই দরকার। তো এই এটা একটা মস্ত বড় কঠিন ডিসিপ্লিন, এর মধ্যে এটাকে আয়ত্তে আনাটা ইটস ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। না, ইবনে আরবি বলতেছে যে কোরআনে আদমের আপেল খাওয়ার কথা বলা আছে। আপেলটা কি? আপেলটা হচ্ছে দুনিয়া, এবং আপেলটা খাওয়ার কারণ হচ্ছে যে শয়তানের উসওয়াসা। শয়তানের উসওয়াসা আদমে পরে আপেল খাইছে, যার ফলে দুনিয়ার সব ফিচার গুলো ওনার মধ্যে চলে আসছে। উনি আর বেহেশতে থাকতে পারেন নাই, উনি পৃথিবীতে চলে আসছে। এবং পৃথিবীতে এসা অন্তরে সবসময় যে ওয়াসা আসতেছে, কারণ হচ্ছে যে
উম, ওর মধ্যে এই যে দুনিয়ার মায়া ঢুকে গেলেই ওসওয়াসা আছে, এই জন্য দুনিয়ার মায়া থেকে যদি মানে সরানো যায় তাহলে ওসওয়াসা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এবং উনি খুব সুন্দর করে অনেকগুলা উদাহরণ দিয়েছেন ওখানে। আম, এই তাদবিরাতুল ইলাহিয়া একটা বই লিখেছেন, ওইটাতে উনি অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন ইবনে আরবি। ওকে, তাহমিনা ভাবি সরি, জয়েন করছেন। আমি একটা আহ, পার্টিকুলার আমি ভুলে ইসের গেছি। হ্যাঁ, না, ইটস I অল was রাইট, অল রাইট, না, আমাদের আবার নামাজ অলমোস্ট। পড়তে গেছি তো 8:30টায়, তারপরে হঠাৎ করে এখন মনে এলো আরে ইটস অল সরি। রাইট। ইয়া। যাই হোক, আমাদের আলোচনা অলমোস্ট শেষ। আমরা যেটা এখন করতেছি জাস্ট একটু ছোটখাটো রিভিউ আর কি। আহ, হুম। উনি কিতাবুল ইবাদ আবাদিলা বলে একটা ইবন আরবির বই আছে, ওটাতে ইবন আরবি বলতেছেন, all reality in the world is a sign that directs us toward a divine reality that is a starting point of its existence and the place of return when it comes to term. When God mentions the world in the Quran, pay attention to the divine name that he employs. তো যখন বলতেছে যে কোরআন পড়ার সময় যদি মানে ওয়ার্ল্ডের কথা মেনশন করে, আল্লাহ যদি দুনিয়ার কথা মেনশন করে, ও দুনিয়ার কথা মেনশন করতে গিয়ে আল্লাহ কোন ডিভাইন নামটার কথা উনি বলতেছেন, কারণ দুনিয়ার মাধ্যমে আল্লাহর ডিভাইন নামগুলা প্রকাশিত হয়েছে। সো ওই ধরনের অনেক সুন্দর সুন্দর কথা উনি এখানে কোট করেছেন। এই যে মিশেল চটকুইজ, যে ফ্রেঞ্চ রাইটার, কিতাবুল আহাদিয়া, বুক অফ ইউনিটি, ওখানে উনি বলতেছেন যে উম, যে ম্যান ইজ ইন দ্য অ্যাক্ট অফ অ্যাডোরেশন, ইবাদা, ইবাদা মানুষ যখন করে, as long as he attaches this act to himself, must address and cannot address whatever he might think, only the divine name that is his Lord. So বললো যে কারণ হচ্ছে যে মানে যেহেতু আমরা আলমে আরওয়াহে থাকতে আল্লাহকে লর্ড হিসেবে, রব হিসেবে স্বীকার করে আসছি, এজন্য আমরা যদি কোনো কিছু ওন করি তাহলে আমরা উই বিকাম লর্ড অফ দ্যাট থিং। মনে করেন আপনি যদি গাড়ি কিনেন, গাড়িটার লর্ড আপনি। আপনি যদি বাড়ি কিনেন, বাড়িটার লর্ড আপনি। আপনি যখন লর্ড হবেন তখন আপনি আর সার্ভেন্ট নাই। তো ইব্রাহিম বলতেছে যে এই জন্য when you come to the Lord, when you come to the Rob, you give up everything. You come as a servant. That's when you will uh, get the benefit of connecting to the Lord, Allah. তো এই ধরনের অনেক সুন্দর সুন্দর কথা এই বইয়ে মানে ইবনে আরবির বুকের রেফারেন্স থেকে উনি বলেছেন। আলহামদুলিল্লাহ, ডক্টর নবী ভাই, আপনি সুন্দর করে আমাদের কাছে এটা মানে তুলে ধরেছেন। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক এবং আমাদের আমিন। ভবিষ্যতে মানে আরো শোনার তৌফিক দিক। সো জমশেদ ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। না, প্রশ্ন আমি কি করব, আপনারা সবাই বিজ্ঞ গুণীজন এবং আমার সবাই মুরব্বী আছেন এখানে অনেক। আলহামদুলিল্লাহ, না খুব ভালো আলাপ করেছেন নুরুন্নবী ভাই। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। আপনি এত কষ্ট করে সময় ম্যানেজ করে দিয়েছেন, আপনি তো ব্যস্ত থাকেন। আলহামদুলিল্লাহ, ফোরামে আসার জন্য অনেক শুক্রিয়া। আপনার প্রতি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রহমত দান করেন এবং আমাদের ক্ষমা করেন। ইনশাল্লাহ আমরা আলাপ করব আরো। আপনার এই কথাটাও ভালো লাগছে। হ্যাঁ, আলাপগুলো আসলে ইন্টারেক্টিভ হইলে ভালো। অনেকে আসে, অনেকে আসেন না। হুম। আম, তো ওই যে জিনিসটা উনি বলতেছিলেন, আমি জাস্ট ওখানে একটু হাইলাইট করতে চাই যে যে ইন্টারনাল যে ব্যাপারগুলো না, তো সবকিছু তো মানে আমরা জানি যে এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল জিনিস আছে, তাই না? তো মানুষের আমাদের ভিতরে যে কমিউনিকেশন যে ডিভাইস গুলো আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, সূক্ষ্ম যন্ত্রগুলো না, হুম। এই সূক্ষ্ম যন্ত্রগুলো কিভাবে আহ, এই ইয়ে করে, ডিভাইন মানে নলেজ অ্যাকোয়ার করে এবং কমিউনিকেশন করে সেখান থেকে ওনার
আহ, রহমত আসে। তো আমার আমার টিচার আর কি, আমার মুর্শিদ বলতেন যে দোয়া এবং দয়া, হ্যাঁ, মার্সি অ্যান্ড প্রেয়ার হ্যাজ ওন পাথ। হুম, ট্রাফিক পাথ আছে, রাস্তার যেমন গাড়ি হুম, চলে একটা পাথ দিয়ে চলে, নেটওয়ার্কের প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল একটা ট্রাফিক লাইনে চলে, সবকিছুর একটা পাথ আছে, আমাদের ব্লাডেও চলে, ভেন গুলো আছে না। হুম, এরকম আমরা যখন দোয়া করি বা যখন কিছু চাই অথবা কারোর জন্য কিছু যে কোনো দোয়া করি, সেটারও একটা পাথ হয়ে আছে এবং সেটার একসেপ্টেবিলিটি লেভেলও আছে আর কি, হ্যাঁ। তো ওই জিনিসগুলা আমরা কমিউনিকেট করি আমাদের ওই যে অনুভূতি বললেন, তারপর আমাদের হৃদয়ের যে আমাদের কল্পের মধ্যে, হ্যাঁ, আল্লাহর যে স্মরণটা আমাদের মধ্যে আসে, হ্যাঁ, আমাদের স্মরণ এবং আমাদের ফোকাস করে করা, আমরা যে নামাজে দাঁড়ালে আমাদের মন চারিদিকে ঘুরতে থাকে না। হুম, এই যে জিনিসগুলা কিভাবে আমরা আমার আহ, মন এবং আমার অন্তর, হ্যাঁ, এবং আমার মুখ, আমি যখন দোয়াটা পড়তেছি সেটা মন এবং মুখ এক করে যখন আমি আল্লাহর কাছে ইবাদত করব, দোয়া করব, তখনই কিন্তু সেটা কানেক্টিভিটি ক্রিয়েট হয় না। তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জিনিসগুলা আমরা একটু যদি বুঝতে পারি বা নিউ জেনারেশনকে বুঝাতে পারি, হ্যাঁ, কারণ আমরা খুব দ্রুত এখন নামাজ পড়ে উঠে যাই, কানেক্টিভিটিটা ওরকম নাই, ওই জন্য আমরা ওই 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 যোগ শোক মহব্বত, হ্যাঁ, ওই ওই চোখের পানি, হ্যাঁ, এবং ওই অনুভূতিটা আসে না। তো আমরা দোয়া করি না আমাদের জন্য, আমাদের যেন সেই অনুভূতিটা নিয়ে আল্লাহ পাকের কাছে সেজদা দিতে পারি এবং ইবাদত করতে পারি, উনার গোলামি করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আমিন। 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুক্রিয়া সবাইকে। ওকে, জাজাকুমুল্লাহ থ্যাংক ইউ খাইরান। দেন। অসংখ্য ধন্যবাদ জয়নিং দ্য কল এন্ড ইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সালাম আলাইকুম।